হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি চলে আসলাম আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা অধিকাংশ মানুষই তো ইমো ব্যবহার করি, তাই না? বাট অনেকে আছেন যাদের ইমোতে কমন একটি সমস্যা হয়ে থাকে। ধরেন আপনার ইমোতে আপনি কাউকে এড করেন নাই। তারপরেও আপনার ইমোতে অটোমেটিকভাবে অপরিচিত নাম্বার এড হয়ে যায়। আপনার ইমো নাম্বারটা আপনি কারো কাছে শেয়ার করেন নাই। আপনার ইমো নাম্বারটা আপনি কারো কাছে দেন নাই। তারপরেও আপনার ইমোতে অটোমেটিকভাবে অপরিচিত নাম্বার এড হয়ে যায়। আপনাকে কল দেয়, এসএমএস দেয়, বিরক্ত করে। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম সমস্যা যদি আপনার ইমোতে হয়ে থাকে তাহলে কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন? মানে আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ইমোতে আর অপরিচিত নাম্বার এড হবে না। বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন যে ভাই আমার ইমোতে অটোমেটিকভাবে অপরিচিত নাম্বার এড হয়ে যায়। এখন কি করব? যাদের ইমোতে অটোমেটিকভাবে অপরিচিত নাম্বার এড হয়ে যায় তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। সো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মহাবলবান সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা, অনেক কথাবার্তা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে ইমোর এই সমস্যার সমাধান করবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের ইমোর সমস্যা সমাধান করার জন্য আপনাদের মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপরে আপনার ইমোর যে লোগোটা আছে, আপনার ইমোর যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারটার মধ্যে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই যে দেখেন, এই অপশনটাতে একটি টাচ করবেন। ওকে, তারপরে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন মেথড ফর এডিটিং মি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলা, এখানে দেখেন ইমো আইডি, এটা অফ করে দিবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল শেয়ার, মানে আপনার প্রোফাইল পিকচারটা কারো কাছে শেয়ার করার দ্বারাতে আপনাকে অনেকেই ইমোতে নক দিতে পারবে, এটা আপনি এখান থেকে অফ করে দিবেন। তারপরে এই যে কিউআর কোড, এটা অন রাখবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন স্টোরি, এটা অফ করে দিবেন। মানে আপনি ইমোতে যদি স্টোরি দেন, এই স্টোরি দেখেও অন্যরা আপনার ইমোতে কল দিতে পারবে, আপনার ইমোতে অ্যাড হতে পারবে। আপনি এই স্টোরি এটা অফ করে দিবেন এখান থেকে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন প্রাইভেট গ্রুপ, এটা অফ করে দিবেন। পাবলিক গ্রুপ, এই সবগুলো অফ করে দিবেন। শুধুমাত্র এখানে যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অন, এটা অন রাখবেন। এখানে যে দেখতে পাচ্ছেন পেপলিউম মাই নাও, এই যে দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনারা অফ করে রাখতে পারেন। অফ করে রাখার দ্বারা কি হবে, মনে করেন আপনার ইমোতে একজন আপনার ফ্রেন্ড অ্যাড আছে, আপনার ওই ফ্রেন্ডের সাথে আরও যতজন অ্যাড আছে ওরা চাইলে আপনার ইমোতে নক দিতে পারবে, আপনার ইমোতে কল দিতে পারবে। মানে আপনার ইমোতে একজন আপনার ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডের সাথে আরও কতজন ফ্রেন্ড অ্যাড আছে ইমোতে, হেরা চাইলে আপনার ইমোতে নক দিতে পারবে। আপনি যদি এটা অফ করে দেন তাহলে আপনার ফ্রেন্ডরা আপনাকে আর নক দিতে পারবে না, কল দিতে পারবে না। তো আমি এটা অন রাখবো, আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে আপনার ইমোতে আর অপরিচিত নাম্বার অ্যাড হবে না। আপনি যাকে আপনার ইমো নাম্বারটা দিবেন এবং আপনি যাকে আপনার ইমোর কিউআর কোডটা দিবেন, সেই শুধুমাত্র আপনার ইমোতে কল দিতে পারবে, আপনার ইমোতে অ্যাড হতে পারবে। আর অপরিচিত নাম্বার আপনার ইমোতে অ্যাড হবে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি মনে হয় একটু হলেও উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও দিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।